আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা পোশাকের সুন্নত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকে আমরা টুপি পরার সুন্নত সম্পর্কে আমরা আলোচনা শুনবো। 1 নম্বর, টুপি কাপড়ের হওয়া উচিত। 2 নম্বর, টুপি সাদা হওয়া উচিত। সাদা রঙের টুপি পরা সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন টুপি ব্যবহার করতেন যা মাথার সাথে লেগে থাকতো। বর্তমানে অনেক স্থানে প্লাস্টিকের টুপি, তালের আঁশের টুপি, কাগজের টুপির প্রচলন দেখা যায়। এর দ্বারা সুন্নত আদায় হবে না। অনেক মসজিদে তালের টুপি, প্লাস্টিকের টুপি রাখা হয়, সুন্নত আদায় হবে না। প্রাণ আরএফএল গ্রুপ বা এরকম কিছু কোম্পানি, তারা এগুলো শয়তানি করার জন্য, যেটা সুন্নতের পরিপন্থী, এরকম টুপি বানিয়ে তারা মার্কেটে ছড়িয়ে দিয়েছে। অনেক মসজিদ আগে রাখা হতো, যাই হোক ওলামায়ে কেরাম সচেতন হওয়ার পর এখন সেটা নেই। সে মসজিদ থেকে ওই প্লাস্টিকের টুপিগুলো বের করে দেওয়া হয়েছে। প্লাস্টিকের টুপি, তালের টুপি বা এই কাগজের টুপি ইত্যাদি পরে নামাজ পড়া সুন্নত আদায় হবে না, উল্টা মাকরু হবে। তাই কোনো মসজিদে বা কোথাও এই প্লাস্টিকের টুপি রাখা উচিত নয়। আর টুপি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতেন, মাথার সাথে লেগে থাকতো। কিন্তু আমরা এখন অনেকে এরকম টুপি পরি যে আমাদের টুপি মাথার যে ছাদ, মাথার উপরের অংশ থেকে অনেক উপরে থাকে। আল্লাহ রসুল এমন টুপি সাধারণত ব্যবহার করতেন না, যদিও পরাতে অসুবিধা নাই, কিন্তু রাসূলের যেভাবে আল্লাহ রসুল এমন টুপি ব্যবহার করতেন মাথার সাথে লেগে থাকতো, সেই হিসেবে পাঁচকুল্লি টুপি বা অনেক টুপি, নিচু টুপি, এটা পরা নিরাপদ বা সুন্নতের সহায়ক বা কাছাকাছি। আরেকটা বিষয় হলো, টুপি পরা সুন্নত তরিকা হলো টুপি থাকবে হলো এই এই পর্যন্ত, সাজদার কপালের উপরে চুলির ভাগ পর্যন্ত, যাতে সাজদা করার সময় কপালটা পুরাপুরি জমিনে মাটিতে লাগে। দুঃখজনক বিষয় হলো সত্য, বর্তমান অনেকে টুপি পরে কপাল অর্ধেক বা পুরাটা ঢাকা থাকে বা অধিকাংশ ঢাকা থাকে। এটা অনেক স্টাইল, ফ্যাশনেবল টুপিও পরা হয়েছে। অনেক বক্তা, অনেক বড় ফেমাস ব্যক্তি পরে, এরকম পরা সম্পূর্ণ নিষেধ। টুপি থাকবে উপরে, যে কে কি করলে এটা দেখার বিষয় না, সুন্নত অনুযায়ী পড়তে হবে। আমি